এই শিক্ষা দেখে তোমরা বুঝতে পারছো না তোমাদের কি কর্ম করা উচিত কি না। পৃথিবীতে এই যে সারা ধর্ম দেখছো, এইসব কর্ম এই কর্মের জন্য বানানো হয়েছে। এই যে হিন্দু ধর্মে এত সব লীলা দেখছো, এইসব লীলা এই কর্মের জন্য বানানো হয়েছে। বাস্তবে দেখুন, আগর আমরা যত চলছে, আর এই গণিতের সিস্টেম দেখুন। এ হলো সৃষ্টির ধর্ম। একে তুমি রামরাজত্ব যাবতীয় ভিন্ন ভিন্ন নামে তুমি যদি এর বর্ণনা না দিতে চাও, তা অন্যায় হবে। হয়তো বোঝার জন্য একটা ভিন্ন তরিকা, কিন্তু অন্যায় হবে। এ হলো সৃষ্টির ধর্ম, সকলের ধর্ম, গাছপালা পশু পাখি গ্রহ সকলের ধর্ম। এ হলো আমাদের জীবনের হিসাব। এই গণিতের হিসাবে সারা সৃষ্টি চলছে। আমাদের মন চারিদিকে ছুটে বেড়ায় এই কর্মের জন্য, এই শিক্ষার জন্য, এই সিস্টেমের জন্য। মানুষকে কেউ ভুল সিস্টেমে বাঁধতে চাইলে, ভুল শিক্ষা দিয়ে বাঁধতে চাইলে মানুষ পছন্দ করে না, কারণ তার মধ্যে সে অসম্পূর্ণ দেখে। কারণ তার জীবনের হিসাব হলো এটি, সে তার মধ্যে কমি দেখে এই কারণে। আর এটি হলো সম্পূর্ণ, যা হলো সে স্বয়ং নিজেকে দেখবে যে আমি সারা সৃষ্টি, এই হলো আমার জীবনের হিসাব। এই কর্মের অভাবে, এই শিক্ষার অভাবে মানুষ নিজের সংসারে কেমন লক্ষ্যভ্রষ্ট হয়ে রয়েছে দেখুন। মানুষ একে অপরের সাথে অন্যায় করে চলেছে এই শিক্ষা, এই সিস্টেমের অভাবে। কি তোমরা চাও না সকলের জীবন সুন্দর হয়ে উঠুক? মানুষ তার সঠিক জীবনের উদ্দেশ্যে এগিয়ে চলুক, এই তো ওই সিস্টেম। যে সিস্টেমে সকলের জীবন গড়ে উঠেছে। মানুষ নিজেরই অজান্তে একই খুঁজে বেড়াচ্ছে নিজের সংসারে, নিজের সিস্টেম, যে সিস্টেমে সে সুন্দরভাবে বাঁচবে। কারণ ভালোটা আমরা সকলে চাই, কিন্তু কিভাবে, কি সিস্টেমে, তা দেখুন এই গণিতের হিসাবে। এই হলো ওই সিস্টেম। তুমি মানুষের জীবনে কোনো ভুলভাল সিস্টেমে তার জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারবে না, আর সকলকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবে না। তাহলে সকলকে চলতে গেলে তার নিজের একটি যে সিস্টেম, এই যে শিক্ষার সিস্টেম, এই সিস্টেমে তাকে নিয়ে চলতে হবে। নিউ লাইফ, তোমরা জাগো, সময় নষ্ট করো না, বুদ্ধিমানের পরিচয় দিন। নিজের সংসারে মাথা উঁচু করে বাঁচুন।